আসসালামু আলাইকুম। হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে দেখতে রমজান চলে আসছে। আমরা আসলেও সময় যে আমাদের কিভাবে চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তো আর মাত্র হাতে কটা দিন, তো আর এক সপ্তাহের মতো আছে রমজানের। তো শীত চলে গিয়েছে, গরম চলে আসছে। এখন তো অনেকটাই গরম পড়ে গিয়েছে, রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। তো এই টাইমটাই আসলে মনে হয় অনেক ভালো, এত শীতও না গরমও না। তো গরমের সিজনেও অনেকটা খারাপ লাগে যে গরম থাকে, প্রচণ্ড গরম থাকে, ফ্যান ছাড়া থাকাই যায় না। কারেন্ট চলে গেলে আমাদের বাসা বাড়িতে আমরা যারা থাকি তারা তো আসলে কারেন্ট ছাড়া একদম থাকতেই পারি না। তো এখন যে সময়টা বসন্তকাল, এই সময়টার মাঝে দেখা যাচ্ছে যে বৃষ্টিও নাই, তেমন গরমও হচ্ছে না, তেমন শীতও নাই, একটা মাঝামাঝি সময়। এই টাইমটা আসলে অনেক সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি। তো যাই হোক, গল্প করতে করতে ভিডিওর গল্পতে আসি। তো এখানে আমি আনারসগুলি গুছিয়ে তো কিছু আনারস কেটে নিয়েছি খাওয়ার জন্য। এদিকে আজকে শুক্রবার, সকালের নাস্তা করব। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে কি করা যায়। তো রুটি বেলতে গেছি, দেখি আমার আটা ফুরিয়ে গিয়েছে। তো ভাবলাম যে খিচুড়ি করে ফেলি। তো এখানে আমি এই সিদ্ধর চাল, মানে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। এখানে মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, তারপর সিমের বিচি দিয়েছি। তো অনেক টেস্ট হয়েছিল খিচুড়িটা। খাওয়ার পর ভয়েস দিচ্ছি, তো তাই বলছি যে অনেকটাই মজা হয়েছিল। তারপর খিচুড়ির সাথে আমি এখানে মুরগির ঝোল করেছি হালকা আলু দিয়ে। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তেলে ভেজে কিছুক্ষণ, তারপর আলুটা মিক্সড করেছি। তো মুরগির মাংসটাও অনেক টেস্ট হয়েছিল। তো বাচ্চাদেরকে আমি ডাকছিলাম যে তোমরা সবাই উঠে পড়ো, নাস্তা রেডি করে ফেলেছি। তো ওদেরকে ডাক দিয়ে আমি এদিকে নাস্তাগুলো রেডি করছি টেবিলে। তো মাঝে মাঝে নাস্তার আইটেম একটু চেঞ্জ করতে হয়, প্রতিদিন এক জিনিস ভালো লাগে না। তো আজকে খিচুড়ি, মাংস, অন্যরকম একটা খাবার। তারপর এদিকে একটু মূলা কেটে নিচ্ছি। মূলাটাও অনেক ভালো ছিল, এতটা মানে জাস ছিল না মূলার মাঝে। তো অনেক বড় হয়েছিল মূলাটা, মনে হচ্ছে বাড়তি হয়েছে একদম। তো মূলাটা এখন আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি কেটে নিব। তো শুক্রবারের কাজ তো আসলে ধীরে স্থিরে করা হয়, যে ওরা ঘুমিয়ে থাকে, স্কুল থাকে না, অফিস থাকে না। তো কোনো একটা বাইরে যাওয়ার কোনো প্যারা নাই। তো আস্তে ধীরে সুন্দরভাবে রান্নাবান্না করি শুক্রবারে। ঘুম থেকে একটু লেট করে উঠেছি, প্রায় 9টার দিকে আমি আজকে ঘুম থেকে উঠেছি। তো অন্য দিন তো খুব সকালে উঠতে হয়, বাচ্চারা স্কুলে যায়, বাচ্চার বাবা অফিসে যায়। তো আবার আমার রবণীকে নিয়ে ড্রাইভিং ক্লাসে যেতে হয়। তো অনেকটাই প্যারেশানির মাঝে থাকি অন্যদিন। তো খাওয়া দাওয়া শেষ করে তো সবার জন্য একটু চা বানিয়েছি।
এদিকে আমরা সকালে চা নাস্তা খেয়ে আমি রুমগুলি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। শুক্রবারে তো আবার কাজের খালা আসে না, ওনাদের ছুটি থাকে। তো এক এক করে সবগুলা কাজে এখন আমি সেরে নেব। পুরো বাসাটা আমি এখন একটু ঝেড়ে পরিষ্কার করে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে আবার আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। তো বিকালবেলা উঠেছি, প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে উঠে একটু ফ্রুটস কেটে নিয়েছি। তো একটু হালকা নাস্তা করে নিচ্ছি। তো ইদানিং কি হয়েছে, কিছুই খেতে পারি না। কিছু খাওয়া শুরু করলেই দেখা যায় পেট ফেঁপে যায়, পেট ফুলে একদম কেমন জানি লাগে, মানে কিছুই ভালো লাগে না, পেট ভীষণ চলাফেরা করে। তো যাই হোক, এদিকে আমি নাস্তা খাচ্ছি আর আমার ছোট মেয়ে চা বানিয়েছে বাচ্চাদের জন্য। তো নাস্তা খেতে খেতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার আবার পরীক্ষা, শনিবারে একটু পড়াশোনা করছিলাম নাস্তা খেয়ে। মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, 2য় সেমিস্টারের পরীক্ষা চলছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।